গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একদম ভোরবেলা উঠে পড়েছি। শুনতে পেলে পাখির আওয়াজগুলো? হ্যাঁ, ঠিক এই কারণে আমি ভোরবেলা উঠতে পছন্দ করি। পরিবেশটা একদমই অন্যরকম থাকে। আজকে ঘুমটা হঠাৎই ভেঙে গেল, এত সকালে সচরাচর উঠি না, এখন ভোর 4:30। পাখিদের সাথে আমি উঠে পড়েছি। চলো ছাদে যাই। এটা আমাদের ছাদের ভিউ। একাই হাঁটছি, বর এখনো ঘুমোচ্ছে, ওকে তুলবো না, ওর অফিস আছে। তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এসি চলে, বাট এসির হাওয়া ন্যাচারাল হাওয়ার মধ্যে তো তফাৎ থাকেই না। প্রকৃতির হাওয়া আলাদাই, ঠান্ডা ব্যাপারটা যেটা ভোরবেলা থাকে। গরমে প্রচণ্ড গরম এখন। চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছোট্ট প্রচেষ্টা করলাম ফুলকপি মার্জনীয়। কমেন্ট করে জানাও তোমরা কে কীরকম ফুল গাছ দেখতে পছন্দ করো আমার মতো। এটা কৃষ্ণচূড়া, আই থিঙ্ক। দেখো কি সুন্দর লাগছে, আস্তে আস্তে ভোর হচ্ছে। অসাধারণ লাগছিল আমার এই সকালবেলা উঠে। মাঝে মধ্যে আমি উঠে পড়ি তার জন্য। চলো একটুখানি ফার্স্টে দেখাই টাইম ল্যাপসে তোমাদের ভিডিও। এবার এসে গেছি নিচে, ব্রাশ করছি, বড় অফিসে বেরোতে চা করলাম। আদা দিয়ে চা খেতে আমাদের দুজনেরই গলাটা ধরেছে, তাই আদা চা করলাম। চলো তোমাদের সাথেও চাটা আমি কীভাবে করি দেখাই। ইউজ করছি, যেহেতু আমরা র চা খাই সকালে। তো আমি কী করি, জলটাকে আমি ফুটিয়ে পাতাটা দিয়ে আমি ঢেকে রেখে দিই কিছুক্ষণ, তাতে বেশি কড়া হয় না। আমার বেশি কড়া লিকারটি খেতে ভালো লাগে না, তেতো লাগে, তখন অতিরিক্ত মাত্রায় মিষ্টি দিতে হয়। আর আমরা চিনিটা পুরোপুরি এখনও ছাড়তে পারিনি, বাতাসা দিয়ে চা খাই। চিনিটা মনে হয় চায়ের সাথে কোনোদিনই ছাড়তে পারবো না। এই একটা কাপেই বাড়লাম, ভেবো না যে বরকে দেবো না। এখানে চিনিটা ভালো করে গুলে নিয়ে আমি 2 কাপে সমানভাবে ভাগ করে নেব চাটা। একটা কাপ আমি একটু চামচ খুঁজে পাচ্ছিলাম না, সত্যি প্রথম ভিডিও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভালোভাবে করতে পারছি না এখন। তাও আমি চেষ্টা করলাম সবাইকে দেখে, আমার ইচ্ছা হলো যে আজকে এই দিনটা আমি ক্যাপচার করি। আমি কী করলাম, ওই দেখো আদাটা পড়ে আছে, আমাদের দেখছে। আমি এই যে কাজটা খুব মানে টাফ, এই চা 1 কাপ থেকে আরেক কাপে ঢালা। চলো চা খেয়ে নিই। এটা হচ্ছে ব্রেকফাস্ট সকালে। আমার বেরিয়ে গেল, টাটা। এবার ডিম সেদ্ধ করে নিচ্ছি। আজকে নতুনভাবে একটু পনিরটা করবো, পনিরও ভেজে নিচ্ছি। এবার পনির ভাজছি, কেটে দিয়ে করেছিলাম পেঁয়াজ রসুন, একটু ভেজে রেখেছি। কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, জানো, বেশ ভালো লেগেছিল আমার খেতে। দুটো একসাথেই রান্না করবো আজকে পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে ভাত হচ্ছে, এখানে ছিল ভাত হচ্ছিল আর কি। চলো এবার ঘর গুছিয়ে নিই।